শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কি দেখছেন এবং প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা এবং কি বলছেন এবং তার সহপাঠীরা এবং ছাত্রদল নেতাকর্মীরা এ ব্যাপারে কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগেই কিন্তু জানাজার নামাজ শেষ হয়েছে এবং সামনের যে লাশবাহী যেটি গাড়ি সেটি কিন্তু ইতিমধ্যে ক্যাম্পাস ত্যাগ করেছে এবং তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি তারা এসেছিলেন। এছাড়া অন্যান্য যেসব ছাত্র সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যকর রয়েছে সেই সব সংগঠনের সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন এবং প্রত্যেকেরই আসলে দাবি এই জুলাই অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের অধীনেই এই যে এরকম একটা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সেটি কিন্তু কোনোভাবে কাম্য নয়। সেখানে আসলে প্রশাসনের যে গাফিলতি সেটি কিন্তু তারা অ্যাড্রেস করছেন এবং এখানে আমরা দেখছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা এসেছেন, শিক্ষার্থীরা তারাও কিন্তু বলছেন যে আসলে কোনোভাবে এরকম একটা হত্যাকাণ্ডের মতো ঘটনা কোনোভাবে যায়নি। তবে এক্ষেত্রে তারা যেটা বলছেন যে নানাভাবে ক্যাম্পাসকে নিরাপদ করবার জন্য আসলে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে তারা চাপ দিয়েছিলেন, কিন্তু আসলে সেগুলোকে কোনোভাবেই পাত্তা দেয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে সেগুলোকে বাস্তবায়ন করতে পারেনি। ফলে এটি একটি বড় ধরনের এই যে একটি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে সেটি কিন্তু নিঃসন্দেহে একটি মানে সাধারণ শিক্ষার্থী যারা বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সময় নেতৃত্ব দিয়েছিল তারাই কিন্তু আসলে এরকম টার্গেটের পরিণত হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে ঢাকা এখানে কিন্তু কথা বলছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। তিনি যেটি বলছিলেন যে আসলে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকেই কিন্তু আসলে টার্গেট করা হচ্ছে এবং এইরকম টার্গেট যদি আর করা হয় তাহলে হয়তো এই সরকারের পদত্যাগের দাবিত আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি যেটি যিনি নাসিরউদ্দিন নাসির, তিনিও বলছিলেন যে আসলে বিভিন্নভাবে এই ক্যাম্পাসকে নিরাপদ করবার জন্য তারা দাবি জানিয়ে আসছিল, আসলে সেভাবে তারা কিন্তু সেভাবে পাত্তা দেয়নি এবং এখানে যেসব শিক্ষার্থী এসেছে তারা কিন্তু অনেকটাই ভারাক্রান্ত। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলছিলেন যে এই যে ক্যাম্পাসকে নিরাপদ করবার জন্য বিভিন্ন সময় তারা দাবি জানিয়ে আসলো, কিছু শিক্ষার্থী কিছু শিক্ষক আসলে সেটিকে প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে যায় এবং সেখানে এই যে নিরাপদ ক্যাম্পাসের যে দাবি সেটিকে অনেকভাবে উপেক্ষা করা হয়। তবে এখন তারা দাবি করছেন এরকম কোনোভাবে যেন না করা হয়। ভবিষ্যতে ক্যাম্পাসকে নিরাপদ করবার জন্য যতটুকু প্রয়োজন, যত শক্ত অবস্থানে প্রয়োজন হোক না কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি করবে, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন এখানকার সাধারণ শিক্ষার্থীরাও। এবং আমরা পুরো ক্যাম্পাসে আসলে ঘুরে দেখেছিলাম সকাল থেকে আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করছিলেন। আমরা একটু গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খানের সাথে একটু কথা বলতে চাই। এই যে ক্যাম্পাসের আশেপাশে হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো ঘটছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? প্রশাসনের ব্যর্থতা দেখছেন কিনা? এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব ছিল শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দেওয়া। পাশেই কিন্তু শাহবাগ থানা। তারপরেও এই যে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ধ্যা নামলেই মাদকের আক্রা এবং নানান ধরনের অপরাধ সংঘটিত হয়। যখন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম তখন আমরা এই বিষয়ে সোচ্চার ছিলাম, এখন আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাও সোচ্চার। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আসলে এই ঘটনার কোনো সুরাহা আমরা পাচ্ছি না। তার মানে এই মাদকের ব্যবসার সাথে প্রশাসন জড়িত কিনা, বিশ্ববিদ্যালয়ের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত শিক্ষার্থীরা জড়িত কিনা সেটা আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত খতিয়ে দেখা। গতকাল ছাত্রদলের নেতা সাম্যকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ঘটনার দায় এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান সময় বলেছে যে বাইরে থেকে মানুষ চলাচলে একটি লিমিটেশন আনতে হবে, কিন্তু সেইটা তারা আসলে নিশ্চিত করতে পারেনি। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সাথে উদ্যানে কিন্তু বাইরের অনেক মানুষ ঘুরতে আসে, তাদেরও নিরাপত্তা দেওয়া কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। সামগ্রিকভাবে সম্মিলিতভাবে যদি কাজ করা হয় আমরা একটি নিরাপদ ক্যাম্পাস পাবো, নিরাপদ জীবন পাবো। গতকাল যে ধরনের ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি।
ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম যে আসলে ক্যাম্পাসকে আসলে নিরাপদ করবার জন্য যত ধরনের প্রয়োজন, যতটুকু আইন শৃঙ্খলা রক্ষায় যতটুকু শক্তি প্রয়োগ করার দরকার, সেটিকেই কিন্তু দাবি জানাচ্ছেন এখানকার সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষার্থী নেতারা। আমরা আসলে একটি এখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। সেখানে তার ডিপার্টমেন্টের শিক্ষার্থী, শিক্ষকরা এসেছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসেছিলেন। তারা আসলে এইখানে আসলে তারা যেটি দাবি করছিলেন যে আসলে ক্যাম্পাসকে নিরাপদ করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আশেপাশে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে যেরকম মাদকের আখড়ায় তৈরি বিপক্ষে আমাদের অবস্থান, কর্তৃপক্ষ নৈতিক দায়িত্ব প্রত্যেকটা শিক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা বিধান করা। সেইটার ব্যাপারে যতক্ষণ আমরা নিশ্চিত না হব ততক্ষণ আমরা আমাদের দাবির প্রতি অবিচল থাকবো। ধন্যবাদ সকল। লঞ্চ যার যেটা নিয়ে যান।